ব্লগ নয়, আজকে কিউএনএ ভিডিও। কত টাকা স্যালারি পাই, আমি এই মুহূর্তে কি করছি, কবে বিয়ে হচ্ছে, মডেলিং এর সঙ্গে যুক্ত হলাম, সিনেমা করছি, এই প্রশ্নে ভরে গিয়েছে। এই প্রশ্নের উত্তরগুলো শেয়ার করে দিই, তাই আর দেরি না, চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক। তোমাদের সঙ্গে এবার পরপর করে শেয়ার করি কি কি প্রশ্ন এই মুহূর্তে জড়ো হয়েছে। দেখো, এরকম প্রত্যেকটা জায়গাতেই অনেকগুলো প্রশ্ন পাই, আর তার মধ্যে অত্যন্ত কমন যেটা, দিদি তুমি কেমন আছো। তাই প্রথমেই তোমাদের ভিডিওতে আজকে বলি যে আমি কেমন আছি। দেখো, সত্যি কথা বলতে শরীর, স্বাস্থ্য, মন সবটাই এই মুহূর্তে খুব ভালো রয়েছে। তাই একদম আলটিমেট যে উত্তর, সেটা আমার তরফ থেকে খুব ভালো রয়েছে। তবে মাঝে মধ্যে একটু পায়ের ব্যথা হচ্ছে, ঠিকই কথা, তবে সেসব বাদ দিলে এখন এই মুহূর্তে ভালো আছি, বিন্দাস আছি। তো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। অনেকে প্রশ্ন করে, যদি তোমরা এত সকালবেলা ঘুম থেকে ওঠো, তখন তোমাদের ডিউটি টাইম থাকে। দেখো, মিডিয়া হাউসে এরকম শিফটিং এ কাজ হয়, কোনো পার্টিকুলার বাধা ধরা টাইমিং থাকে না। তো সেই কারণে আমাদের শিফটিং এ হয়। আর এই 3টে শিফটের মধ্যে ভোর 5টায় শুরু হয় একটা শিফট, তারপর মিড শিফট থাকে এবং তারপর নাইট শিফট থাকে। তো মোটামুটি আমার যে শিফট থাকে সেটা মর্নিং এ শিফট থাকে। মর্নিং মানে সকাল 4টায় গাড়ি তুলতে আসবে, তার আগে উঠে তোমাকে রেডি হতে হবে, আর তারপর 5টার মধ্যে অফিস ঢুকে কাজ শুরু। আপনাদের কতক্ষণ ডিউটি থাকে? মোটামুটি 10 ঘন্টা টাইমিং আছে আমাদের অফিসিয়ালি, তবে এটা রোজই আনঅফিসিয়ালি কখনো 12 ঘন্টা, 11 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা হয়ে যায়। তো পার্টিকুলার কোনো টাইম নেই, কাজের উপর ডিপেন্ড করছে। আচ্ছা, এরপর অনেকে প্রশ্ন করছে যে ম্যাম, বড় হাউসে যদি চ্যানেলে এই সমস্ত জায়গায় চাকরি করতে হয়, তাহলে গ্র্যাজুয়েট হওয়া কি মাস্ট? একজন প্রশ্ন করছে, গ্র্যাজুয়েট হওয়া কি মাস্ট? অবশ্যই মাস্ট, কারণ এখন গ্র্যাজুয়েশনটা মিনিমাম শিক্ষাগত যোগ্যতা হিসেবে দেখা যায়, এবং তুমি তার থেকে হায়ার স্টাডিজও করে এই পেশায় আসতে পারো। এবং সেক্ষেত্রে তোমার যদি মাস্টার্স ডিগ্রি থাকে বা তার থেকেও বেশি বা পিএইচডি ডিগ্রি থাকে, তাহলে তো কোনো ব্যাপারই না। তবে সাংবাদিকতায় যদি ডিগ্রি থাকে, কাজের সুবিধা বা কাজ পেতেও সুবিধা হবে। বলছে যে তোমাদের স্যালারি মিনিমাম কত হয়? আমি যে প্রশ্নটা কতজনের থেকে পেয়েছি যে দিদি তোমাদের স্যালারি কিরকম হয়, কিরকম মাইনে তোমরা পাও, এই এতক্ষণ ডিউটি করো, পুষিয়ে যায়? যারা ইন্টার্ন কাজ করছে তাদের হাতেই শুরুতেই যদি 10 থেকে 20,000 টাকার কাছাকাছি মাইনে আসে, তাহলে ক্ষতি কি? যাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, কাজ শিখতে আসছে, এখন তো সরকারও ডিক্লেয়ার করে দিয়েছে যে বিনা পয়সায় কাজ করানো যাবে না, তাহলে যে প্রথম কাজ করতে আসছে, ক্ষতি কি 10 থেকে 20,000 টাকা মাইনে পেলে? এটা হচ্ছে একটা প্রাইমারি স্টেজ, মানে স্যালারি স্ট্রাকচারে। এরপর তোমার যত এক্সপিরিয়েন্স বাড়বে, কয়েক কোটি টাকাও প্যাকেজ হয়, কয়েক লাখ টাকাও প্যাকেজ হয়, আবার কয়েক হাজার টাকাও প্যাকেজ হয় সারা বছরে। ডিপেন্ড করছে তোমার স্কিল, কতটা তুমি কি জানো বা তুমি কতটা ক্যাপেবল, এই সমস্ত কিছুর। ওকে, চলো নেক্সট প্রশ্নে মুভ করি। প্রচুর প্রশ্ন রয়েছে, তাই শর্টকাটে উত্তর দিতে হচ্ছে। আচ্ছা, অনেকে বাইরে থেকে দেখছেন, বাংলাদেশ থেকে বা অন্য কোনো জায়গা থেকে, তারা আবার বলছেন আপনার সঙ্গে যোগাযোগ করবো কি করে? এই যে যোগাযোগের মাধ্যম, সোশ্যাল মিডিয়া, ইউটিউবের যে ডেসক্রিপশন বক্স, সেখানে তোমরা পেয়ে যাবে। দেখো, আজকে ভিডিওটা আমি কিন্তু বাইরে শুট করছি, সেখানে ফুড কোর্টে বসে রয়েছে একটা শপিং মলে। সেখানে এখন গল্প করতে করতে, আড্ডা দিতে দিতে তোমাদের সামনে চলে এসছে, দেখতে পাচ্ছ, চিকেন স্ট্রিপস বলে এটাকে। তো এটা অর্ডার দিয়ে এসে ভাবলাম শ্যুটটা করি, আর তার মাঝে চলে এলো। অনেকে বলছে, দিদি তুমি কি মডেলিং করো? মানে মনে হচ্ছে এগুলো খেয়ে কেউ মডেলিং করতে পারে। যদি প্লাস সাইজ মডেলিং থাকে তাহলে বলতে পারো, আদারওয়াইজ আমি কিন্তু মডেলিং কিছু করেছি। পরের প্রশ্নে যাই, যেখানে বলছে, আচ্ছা এই ড্রেসগুলো আপনাদের কি অফিস থেকে দেয় নাকি নিজেদের কিনতে হয়? সত্যি কথা বলতে এটা খুব ইন্টারেস্টিং, বিকজ আমাদের অফিসেও প্রচুর ড্রেস থাকে, নিজের ফিট হয়, কোনোটা ফিট হয় না, বুঝতে পারছো, সবাই পরে। তো আমি পার্টিকুলারলি চেষ্টা করি নিজের ড্রেস নিজেই পরার। তো যে ড্রেসগুলো মেনলি আমি পরি, বা তোমরা যে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাও বা টিভিতে দেখতে পাও, সেই ড্রেসগুলো কিন্তু আমার নিজস্ব ড্রেস। তো আমি চেষ্টা করি হাইজিন মেনটেন করবার জন্য আমি নিজের ড্রেস নিজেই কিনতে। অফিস যায় না সেটা না, অফিসেরও প্রচুর কালেকশন রয়েছে, বাট আমি সেগুলো মাঝে মধ্যে ইউজ করি যখন একঘেয়ে লেগে যায় বা অন্য কিছু পড়তে ইচ্ছা করে তখন। আচ্ছা, আরো একটা ইন্টারেস্টিং প্রশ্ন, টলিউডের সঙ্গে অ্যাটাচ হলেন নাকি? অনেকেই লিখছে, ম্যাডাম টলিউডে কাজ করছেন, কি মনে হচ্ছে সংবাদ পড়তে গিয়ে টলিউডে কাজ পেয়ে গেলে ম্যাডাম? ব্যাপার একদমই নয়। আর এই মুখ নিয়ে টলিউডে মনে হয় না আর কোথাও কাজ হবে। এত কম স্যালারি দেয়, তাতে সত্যি কি আপনাদের পোষায়? বিশ্বাস করুন, পোষায় না। যদি আপনার কোম্পানিতে চাকরি থাকে তাহলে একটু প্লিজ বলবেন। এই প্রশ্নটা আমি এখন যেখানে যেখানে আছে সেখানে আমাকে করা হয়। তুমি জানতে চাই কেন? সবার বিয়ে খাচ্ছ, নিজের বিয়েটা কবে করছো? মানে আমি কি খেতেও পারবো না কারোর বিয়ে? কিছুদিন আগে আমি একটা অফিস কালিকের বিয়ে ভিডিও পোস্ট করেছিলাম, সেখানেই সে কমেন্ট করেছে, এবং শুধুমাত্র এই একটা জায়গাতে নয়, এরকম বহু জায়গা থেকে আমি এখন এই প্রশ্ন পাচ্ছি, ভাই আমি বিয়ে করবো বা টাইম এলে অবশ্যই করব, আপাতত বিয়ের কোনো প্ল্যানিং নেই। যদি প্ল্যানিং হয়
তাহলে সব প্রস্তুতি তোমরা দেখতে পাবে। আপাতত বিয়ের কোনো প্ল্যানিং নেই। খুব ভয়ানক লাস্টের আওয়াজটা শুনে ভয় লেগে গেছিল কিভাবে ঠিক হলে নেক্সট পার্টে রিকভারি ভিডিও দিও। এই প্রশ্নটা এবং এই কোয়ারিজটা আমি অনেকের থেকেই পেয়েছি। আমি লাস্ট যে ব্লগ আপলোড করেছিলাম যেখানে আমি আমার নিজের একটা ভৌতিক অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলাম, খেতে খেতে বলি, সেই অভিজ্ঞতাতেই আমি বলেছিলাম যে একটা টাইমের পর গিয়ে নিজে নিজে রিকভারি করেছি। আলটিমেটলি এখন আমি ঠিক আছি। রিকভারি বলতে আমি এর আগেও একটা ব্লগে আমি তোমাদেরকে লাস্টে জানিয়েছিলাম যে মন্ত্র পড়েছি বা ঠাকুরের নাম জপ করেছি, হনুমান চালিসা পড়েছি, এই সমস্ত কিছু ধীরে 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 ঠিক হয়েছে, একদিনে ঠিক হয়নি, তো টাইম লেগেছে। পজিটিভিটি নিজের মধ্যে গেইন করেছি, এভাবেই ঠিক হয়েছে। বাট আলাদা কোনো ঝাড়ফুঁক টুকটাক মন্ত্র করে কিন্তু হয়নি। পুজো করেছি, মনে পজিটিভিটি রেখেছি, সমস্ত ভাবে এখন আপাতত ঠিক আছে। বেশ কয়েক মাস অনেক বেটার আছে, আগে থেকে সুস্থ আছি। তোমরা প্রার্থনা করো বা তোমরা প্রে করো যাতে আগামী দিনে আমরা ভালো থাকি। আর হ্যাঁ, অনেকে কমেন্ট করেছে অনেক সময় যে আমার স্কুল লাইফ বা ডেলি লাইফ কেন আমি দিচ্ছি না। অ্যাকচুয়ালি ডেলি লাইফের ব্লগ দিতে গেলে বেশ কিছু রেস্ট্রিকশন, সেগুলো আমি পালন করতে পারবো না, কিছু কোম্পানির পলিসি থাকে, সেই জন্য আমি করতে পারছি না। বাট আমি চেষ্টা করছি আমার ছুটির দিনগুলোতে ছোট 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 করে ব্লগগুলোকে দিয়ে দেওয়ার, যাতে না সেই রুলস ব্রেক হয়। আদারওয়াইজ তোমরা কিন্তু ব্লগ পেতে থাকবে, ডেলি লাইফের ব্লগ আমি দেবো। আর আমার স্কুল লাইফ বলতে আমি ছোটবেলা থেকে পড়েছি গড়িয়াহাটে, যে কমলাচাটে যে স্কুল ফর গার্লস ছিল, তারপর সেখান থেকে কলেজ, আমার মানে একদম প্রাইমারি থেকে 12 পর্যন্ত সেই স্কুলেই, তারপর কলেজ তো গড়িয়াহাটেই, মুরুদার গার্লস কলেজ। আমি বললাম কয়েকটা প্রশ্ন আমি বেছে বেছে করেছি, সবার যেগুলো কমন প্রশ্ন ছিল সেগুলো আজকের এই ভিডিওতে আমি বললাম। বাকি আরো অনেক প্রশ্ন রয়েছে, তাই আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের আর বাকি কিছু যদি জানার থাকে সেগুলো কমেন্ট করো। আলটিমেট আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্তই, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা কিন্তু জানিও আজকের এই ভিডিওটা দেওয়ার জন্য আমি নিজে পার্সোনালি অনেকভাবে এক্সাইটেড ছিলাম যে তোমরা কিভাবে রিয়াক্ট করবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর যদি আরো ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। কিন্তু আপাতত এখন চিকেন স্ট্রিপসটা খাই, আর তোমরা এখন কমেন্ট করে বলো যে কেমন লাগলো আজকের ভিডিওটা। ভালো থেকো, সাবধানে থেকো, আর খুব তাড়াতাড়ি ব্লগ নিয়ে ফিরছি। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।